আজ বৃহস্পতিবার 10ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস 2025। হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের 270তম জন্মবার্ষিকীর দিনে পৃথিবীব্যাপী এ দিবসটি পালন করা হয়। 2003 সাল থেকে বিশ্বব্যাপী হ্যানিম্যানের জন্মদিন বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে 2014 সালের 10ই এপ্রিল বাংলাদেশের যাত্রা শুরু বিশ্ব হোমিওপ্যাথি দিবসের এবং বিশ্ব হোমিওপ্যাথি আন্দোলনে যুক্ত হয় বাংলাদেশ। হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জন্ম জার্মানিতে। বিজ্ঞানী ডাক্তার স্যামুয়েল এটির আবিষ্কারক। তিনি প্রথম চিকিৎসা বিজ্ঞানী যিনি ভেষজ বস্তুকে শক্তিকরণ করে তা সুস্থ মানবদেহে পরীক্ষার মাধ্যমে ঔষধের রোগজ শক্তির আবিষ্কার করেন, যা তার আগে কোনো বিজ্ঞানী করেননি। তাই তাকে শ্রদ্ধা করা হয় বিপ্লবী বিজ্ঞানী হিসেবে। বিজ্ঞানে কৃত্রিম রোগ আবিষ্কার স্বাস্থ্য বিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তন আনে। 1790 সালে পৃথিবীর মানুষ প্রথম জানতে পারে তার আবিষ্কারের কথা। স্যামুয়েল নিজেই তার নিজের দেহে 130টি মেডিসিন প্রুফ করেছেন। সর্বপ্রথম মানবদেহে হোমিওপ্যাথি মেডিসিন পরীক্ষা করা হয়েছে। পেরুভিয়ান কফি বা সিসকোকা গাছের বাকল দিয়ে গবেষণা করতে করতে হোমিওপ্যাথিক চিকিৎসার উদ্ভব হয়। পৃথিবীর কনিষ্ঠতম চিকিৎসা পদ্ধতি হল হোমিওপ্যাথি। ঔষধ পরীক্ষার পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসার নিয়ম নীতি প্রকাশ করেন 1810 সালে। সারা বিশ্বে এলোপ্যাথির পরেই দ্বিতীয় প্রধান এবং অল্টারনেটিভ চিকিৎসা পদ্ধতি হিসাবে বিবেচিত হয়ে থাকে হোমিওপ্যাথি। বাংলাদেশ সহ লন্ডন, জার্মানি এবং পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া সহ বিশ্বের নানান দেশে হোমিওপ্যাথিক শিক্ষা অর্জনের জন্য বিভিন্ন স্বীকৃত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যুক্তরাজ্যের রয়্যাল লন্ডন হোমিওপ্যাথিক ইউনিভার্সিটি নামে একটি হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয় রয়েছে। সম্প্রতি বাংলাদেশে ব্রাক বিশ্ববিদ্যালয়ের একটি রিসার্চে বের হয়েছে এখন বাংলাদেশের 40% মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন। হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণার ফল আমেরিকার একটি মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে আমেরিকাতেই 15% হোমিওপ্যাথির ব্যবহার বেড়েছে। এছাড়া যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফ্রিকা সহ বিশ্বের 43টি দেশে হোমিওপ্যাথি চিকিৎসক রয়েছে। হোমিওপ্যাথি ঔষধ বেশিরভাগ ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, সাশ্রয়ী এবং জটিল রোগে অ্যান্টিবায়োটিক ও অপারেশনের বিকল্প হিসাবে কাজ করে থাকে। মা ও শিশুদের জন্য সহজে ব্যবহার উপযোগী ও জটিলতা মুক্ত। এছাড়া সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি রিসার্চে বলা হয়েছে ফুসফুসের ইনফেকশন জনিত রোগে অ্যান্টিবায়োটিকের চেয়ে দ্রুত আরোগ্য করতে পারে হোমিওপ্যাথি ঔষধ। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।